প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম মুর্শিদাবাদের ঐতিহাসিক কাটরা মসজিদ এবং কাটরা মসজিদের ভিউ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তার সাথে আপনাদেরকে বলবো কাটরা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করি। মুর্শিদাবাদের কাটরা মসজিদ 1723 থেকে 1724 সালের মধ্যে নবাব মুর্শিদ কুলি খান তৈরি করেছিলেন, যা একটি ঐতিহাসিক মসজিদ, কাফেলা এবং সমাধিস্থল। এটি বাংলার প্রথম নবাবের সমাধি ধারণ করে এবং এর বিশাল কাঠামোতে দুটি মিনারের সাথে একটি মাদ্রাসা ও বাজার ছিল, যা আজও টিকে আছে, যদিও প্রাকৃতিক কারণে কিছু অংশ ভেঙে গেছে। মুর্শিদ কুলি খান, যিনি ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এবং এই মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে নির্মাণ করেন। এটি একটি বৃহৎ কাফেলা ছিল, ইসলামিক শিক্ষা, কোরআন পাঠের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো, যেখানে একসঙ্গে 2000 মানুষ নামাজ পড়তে পারত। মুর্শিদ কুলি খান চেয়েছিলেন যেন মানুষ মসজিদে সিঁড়ি বেয়ে ওঠার সময় তাঁর সমাধির উপর দিয়ে হেঁটে যায়, তাই তাঁর সমাধিটি মূল প্রবেশদ্বারের সিঁড়ির নিচেই তৈরি করা হয়। সমাধিটি আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আপনারা এখানে আসলেই দেখতে পাবেন এখানে দুটি বোর্ড দেওয়া আছে এবং ভিউটিকে আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে ঘুরে দেখালাম কোন জায়গায় ঠিক আছে। এবার আমরা প্রবেশ করছি মসজিদের দিকে এবং মসজিদের সেই বিশাল গেটে প্রবেশ করলাম এবং যেখান থেকেই আমি দেখতে পেলাম মসজিদের ভিউ, যেটা আপনাদেরকে পিছন দিক থেকে আমি আগে দেখিয়েছিলাম। আপনারা দেখুন কত বড় ছিল এই মসজিদটি। এটি একটি বর্গাকার প্রাঙ্গণে নির্মিত, যার উপর 5টি গম্বুজ ও একটি বিশাল কোণার বুরুজ রয়েছে। দুটি 70 ফুট মিনার ছিল, যা থেকে শহরের দৃশ্য দেখা যেত। প্রিয় বন্ধুরা, এবার প্রবেশ করলাম মসজিদের সেই ঘরে। তো বন্ধুরা, চলুন ভেতরগুলি ঘুরে দেখি। ভেতরের অংশটা প্রবেশ করলেই বুঝে যাবেন কত সুন্দর ছিল এই মসজিদটি। 1897 সালের ভূমিকম্পে মিনারের উপরের অংশ ভেঙে যায়, কিন্তু মূল কাঠামো এখনো বিদ্যমান। মুর্শিদাবাদের এই বিশাল কাটরা মসজিদের চারিদিক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, এই কাটরা মসজিদে ঘোরার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, পুরোপুরি ফ্রিতে ঘুরতে পারবেন এই কাটরা মসজিদ এবং চারিদিক সরাসরি দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই বিশাল কাটরা মসজিদকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। এবং বন্ধুরা, আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।